এবার এই যে প্রতিসাম্যতা আমরা 1 মিনিটে মনে রাখার একটা হ্যাকিং টিপস আছে আমাদের কাছে। তাহলে এত উদাহরণগুলোই আসবে পরীক্ষাতে, কিন্তু 1 মিনিটে তুমি কীভাবে উদাহরণগুলো মনে রাখবা? তুমি মনে রাখবা আল্লাহর দুনিয়ার যত প্রাণী আছে, আল্লাহর দুনিয়ার সব প্রাণী, তাহলে আল্লাহর সব প্রাণী কেমন? আল্লাহর সব প্রাণী কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কাহিনী শেষ। তাহলে আল্লাহর দুনিয়ার সব প্রাণী কোন ধরনের প্রতিসাম্য? দ্বিপার্শ্বীয়। তাহলে কারা কারা দ্বিপার্শ্বীয় না, এইটা আমরা একটু তাহলে মনে রাখলেই হয়ে যাচ্ছে। তাহলে যে প্রশ্ন আসে কর্ডাটা দ্বিপার্শ্বীয়, অ্যানিলিটা দ্বিপার্শ্বীয়, আর্থ্রোপোডা দ্বিপার্শ্বীয়, তাহলে কারা কারা দ্বিপার্শ্বীয় না, ওইটাই শুধু আমরা একটু মনে রাখি। তাহলে অ্যাকসেপ্ট, তাহলে অ্যাকসেপ্ট কারা কারা? 1 নম্বরে হইল একটু আগে যাদেরকে পড়ে আসছো, গলীয়, অরীয়, দ্বিঅরীয়, তারা কি আর দ্বিপার্শ্বীয় হওয়ার সুযোগ আছে? নাই তো। তাহলে ওরা তো আগেই বাদ। তাহলে গলীয়, অরীয়, দ্বিঅরীয় এরা অলরেডি বাদ, তাহলে এরা তো আর দ্বিপার্শ্বীয় হওয়ার সুযোগ নাই। এরপরে 1 নম্বর পর্ব নাম হলো পরিফেরা। তাহলে পরিফেরাটা যেহেতু আল্লাহ তাআলা সবার প্রথমে এটাকে বানাইছে, এর সাইজের কোনো ঠিক নাই, এবড়ো থেবড়ো সাইজ, এদেরকে মিলানো যায় না। তাহলে পরিফেরাটা কোন ধরনের? পরিফেরা হলো অপ্রতিসাম্য। এরপরে 2 নম্বরে মাথায় রাখবা মলাস্কা পর্ব। এই মলাস্কা পর্বের সকল প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মেনে চলে, কিন্তু একটা শয়তান শ্রেণী বাদে। ওই শয়তান শ্রেণীটার নাম হলো গ্যাস্ট্রোপোডা। এই গ্যাস্ট্রোপোডার একটা উদাহরণ হলো শামুক। শামুকটাকেও কাটা যায় না, তার মানে এইটাও অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য, কথা মনোযোগ দিয়ে শুনো। 3 নম্বর এক্সেপশনকে, 3 নম্বর এক্সেপশন হলো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটাটা আবার একটু দুষ্ট। সে কি করে? সে ভ্রূণীয় অবস্থায় ঠিকই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থাকে, নিয়ম মেনে চলে, কিন্তু যখন সে বড় হয়ে যায় তখন তার 5 পা গজায়। ওই যে দেখো না, 5 পা গজাইছে মানে অহংকারী, এটা অহংকারী হয়ে গেছে। এই যে স্টারফিশ তুমি দেখো, তার কয়টা অংশ থাকে? তার 5টা অংশ থাকে না স্টারফিশের? তার 5টা অংশ থাকে। এই জন্য সে ভ্রূণীয় অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য থাকলেও পরিণত অবস্থায় যেহেতু তার 5 পা গজাইছে, এই জন্য সে হয়ে যায় পঞ্চঅরীয় প্রতিসাম্য। পঞ্চঅরীয় প্রতিসাম্য। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে অলরেডি আমরা জেনে ফেলছি। দেখো এই যে 3টা কথা মনে রাখলে তোমার প্রতিসাম্যতা নিয়ে কোনো এমসিকিউ আর ভুল হবে না, কখনোই ভুল হবে না, কনফিডেন্সের সাথে তুমি অ্যান্সার করতে পারবা। তাহলে কি কি আমরা মনে রাখবো? আল্লাহর দুনিয়ার যত প্রাণী আছে সবাই কোন ধরনের? সবাই দ্বিপার্শ্বীয়। তাহলে অ্যানিলিটা দ্বিপার্শ্বীয়, আর্থ্রোপোডা দ্বিপার্শ্বীয়, কর্ডাটা দ্বিপার্শ্বীয়। তাহলে কারা কারা দ্বিপার্শ্বীয় না, আমরা শুধু এই কয়েকটা মনে রাখি। তাহলে 1 নম্বরে কে না? পরিফেরা। পরিফেরাটা 1 নম্বর পর্ব, তার সাইজের কোনো ঠিক নাই, এটা অপ্রতিসাম্য। এরপর মলাস্কার সকল শ্রেণী দ্বিপার্শ্বীয়, একটা শ্রেণী বাদে, ওই শ্রেণীটার নাম কি? গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডার উদাহরণ কি? শামুক। তাহলে শামুকটা অপ্রতিসাম্য, এটা মনে রাখবা। এরপর দেখো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা ভ্রূণীয় অবস্থায় ঠিকই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য নিয়ম মেনে চলে, কিন্তু পরিণত অবস্থায় তার 5 পা গজায়, শয়তানের 5 পা গজাইছে, এজন্য কোন ধরনের প্রতিসাম্য? পঞ্চঅরীয় প্রতিসাম্য। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এছাড়া যাদের উদাহরণ তুমি পড়ে আসছো, অরীয়, দ্বিঅরীয়, গলীয়, এরা তো আর দ্বিপার্শ্বীয় হওয়ার সুযোগ নাই। তাহলে এইভাবে মনে রাখলে তুমি কিন্তু এখন গুছায় পুরো জিনিসটাকে 1 মিনিটে মনে রাখতে পারবা। সো আশা করি বুঝতে পারছো। এবং এখান থেকে ভাই এটা ইনফিনিটি স্টার, এটা একটা ইনফিনিটি স্টার টপিক। হ্যাঁ, শুধুমাত্র এইচএসসিতে না, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, সব কিছুতে অনেক কোশ্চেন আসবে এই টপিক থেকে। সো তুমি যদি এটা একবার মনে রাখতে পারো গুছাই, ব্যাস তোমার লাইফ ইজ ক্লিয়ার, লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ, সবগুলো অ্যান্সার করতে পারবে তুমি।